আমাদের দিল কত পচে গেছে, আমাদের দিল কত পচে গেছে। আপনার আমার দেখতে হবে এটা কোরআনে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা, এটা কোরআনের কিনা, এটা হাদিসের কিনা। যদি বলে আমি মানি না, আমি মানতে পারি না, চুপ করে থাকবো, কিন্তু ওই ভাইকে নিয়ে কোনো মন্তব্য করব না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন মুসলমানের কোনো দলভেদ নাই, মতভেদ আছে। এক রশি ধরো, 8 রশি কি ছাড়ো। আমরাও নানান রকমের রশি আর কেবলার মধ্যে ঘুরপাক খাচ্ছি। অমুক বাবা কেবলা, অমুক বাবা কেবলা, অমুক বাবা কেবলা, অমুক বাবা কেবলা। এত কেবলা লাগে কেন? কেবলা কোথায়? সৌদি আরবে। ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর যেটা ইবাদতের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, আই বিমাক্কা, ওই ঘর যেটা কোথায়? বাক্কা নামক শহরে আছে, মক্কা নামক শহরে আছে, কালো গিলাফ মোড়ানো সেই বাইতুল্লাহ। তাহলে কেবলা কোথায়? হুজুর কেবলা কি? কেবলা আব্বাজান কেবলা, আরো কেবলা আছে। মন খারাপ করতেছেন আপনারা? ভাই এগুলো সহি না করে কবরে গেলে তো আল্লাহ আমাকে ধরবে। আল্লাহ বলেই দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে আসো না মুসলিম না হয়ে কবরে এসো না। আমি তোমার জন্য জান্নাত রেডি করছি, জান্নাত রেডি করছি, কিন্তু আমার কাছে যদি তুমি মুসলিম ছাড়া আসো তোমাকে নিক্ষেপ করবে আগুনে, আর মুসলিম হয়ে আসো তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারা রেডি। সুতরাং কবরে যেতে হবে মুসলিম হয়ে। মুসলিম হয়ে যদি ভাই কবরে যেতে চান, হুজুরের কথা শুনে রাগ করলে হবে না, আপনাকে সংশোধন হতে হবে। কথা এইভাবে কেন বললো সেটা বললে হবে না, কথাটা ঠিক কিনা, যদি ঠিক হয় আমার যতই কষ্ট তওবা করতে হবে। পারা যাবে? মদ হারাম হয়েছে, আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এই সিরিয়ার থেকে বিশাল মদের চালান আসছে। তখন তো জাহাজ ভর্তি আসতো না, মরু জাহাজ ভর্তি আসতো। মরু জাহাজের নাম কি? উট ভর্তি। হাদিসের কিতাবে লিখেছে সবগুলো বোতল মস্কো ভেঙে দিয়েছে, পুরা এলাকা, পুরা রাস্তাঘাট সব মদের পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূল, আল্লাহ আয়াত নাযিল করেছেন হারাম, সাথে সাথে প্র্যাকটিক্যাল সেটা ত্যাগ করছে। আর আপনাকে আপনার ইমাম সাহেব প্রত্যেক জুমায় বলেন সুদ হারাম, আপনি সুদ থেকে তওবা করতে পারেন না, সমিতি থেকে বের হতে পারেন না, কিস্তির এই সমস্ত ফাঁদ থেকে এই এনজিও গুলো ঘরে ঘরে এই জাহান্নামের রশি, আমরা আলোচনা করছি আল্লাহর রশি, আর শয়তানের রশি সুদ ঘরে ঘরে ঢুকে দিয়েছে। কি করেছে? ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আপনার আমার স্ত্রী 20 টাকা 25 টাকা করে কিস্তি দিচ্ছে, আর সবগুলো সুদ খাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন সারা জীবন করে, এখন ইমাম সাহেবকে নিয়ে বলতেছে আমার বাপ মারা গেছে, কবরে গেছে। কয় ইমাম সাহেব হুজুর আপনি নিজেই নামায় দেন। নামায় দেওয়ার সময় বিসমিল্লাহি আলা, কিন্তু মিল্লাতি সুদ সারা জীবন চলছে। ভাই তওবা করতে হবে, ভাই তওবা করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আয়নায় চেহারা দেখতে হবে, আমার চেহারা ঠিক আছে কিনা। আমার চেহারায় যদি একটা ব্রণ বের হয়, আমি ডাক্তারের কাছে ছুটে যাই, ওই ব্রণটা দূর করার জন্য কত টেনশন করি। আমার ঠোঁট যাতে না ফাটে এটার জন্য আমি ভ্যাসলিন ব্যবহার করি, তারপর লিপ লাইনার ব্যবহার করি ওটাকে সুন্দর করার জন্য, চোখের জন্য, ভ্রুর জন্য, প্রত্যেকটার জন্য কত রকমের প্রসাধনী আমরা মাঝে মাঝে দেখি যে পুরা বাথরুমের মধ্যে খালি ভরা, ড্রেসিং টেবিল পুরাটাই ভরা এইটুকের জন্য। আর আল্লাহ তাআলা আপনাকে বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারের লোকজনকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে, যেই জাহান্নামের খড়ি হবে তোমরা, বনি আদম, এই বুদ্ধিমান, এই শ্রেষ্ঠতম মাখলুক তোমরাও হবে যদি মুসলমান না হয়ে কোথায় আসো? সুতরাং প্রিয় ভাই, মুসলমান হিসেবে কবরে যেতে হবে। মুসলমান হিসেবে কবরে যদি যেতে চান, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা শক্ত করে ধরো সবাই মিলে। কোনটাকে? আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে। কোনটাকে ধরতে হবে? তাহলে আল্লাহর রশি কোনটা? আল কোরআন। রশি ধরে আমরা কি করি? ঘাট পার হই, রশি ধরে আমরা নদী পার হই, রশি ধরে যেখানে ব্রিজ ভেঙে গেছে একটা বাঁশ দিয়ে রাখে, উপরে একটা রশি রাখে, ওই রশি ধরে ধরে কি
পার হয়। আপনারা এই জাহাজে করে যাবেন, বিমানে করে যাবেন, কত কিছু কিছু ধরে যাইতে হবে না। রশি, ওই রশিটা কোন রশি? সুতার রশি না। ওই রশিটা আসছে 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠতম ফেরেশতার মাধ্যমে, শ্রেষ্ঠতম মাসে, শ্রেষ্ঠতম রাতে, শ্রেষ্ঠতম নগরে নাজিল হয়েছে। সেটার নাম কি? সুতরাং রশি ধরতে হবে কোনটা? কোরআন পড়তে জানি না হুজুর, খুব মহব্বত করি আপনাকে। এই সমস্ত মহব্বতে কোনো কাজ হবে না। আমাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই। কোরআন শিখতে আসেন, আমাদেরকে কষ্ট দেন হুজুর আপনারা খালি কোরআন সুন্দর করে পড়েন, আমি তো পড়তে পারি না, আমার জন্য একটু সময় বের করেন। আমাদেরকে পেরেশান করেন, আপনারা ইমাম সাহেবকে পেরেশান করেন, মুয়াজ্জিন সাহেবকে পেরেশান করেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমি যদি এভাবে যাই, সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাত হয় না, নামাজ দূরের কথা কোনো রাকাত হয় না সূরা ফাতিহা ছাড়া। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার সূরা ফাতিহা তো শুদ্ধ নাই, আমি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, ঠিক কিনা? গায়রের মাগদুবে পড়ি, তা আমার নামাজটা কোথায় উঠবে? আমার এই নামাজ আমাকে কতদূর নিয়ে যেতে পারে? আমার এই নামাজ আমাকে কতটুকু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে ধরো কি কে? কোরআনকে। তারপরে বলছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না, ছিন্ন ভিন্ন হয় না, গ্রুপিং করো না। গ্রুপিং ছাড়া আমাদের তো কিছুই মজা লাগে না হুজুর। গ্রুপিং করতে এত ভাল লাগে, এত ভাল লাগে। গ্রুপিং হইতে হইতে আচ্ছা 4টা ফেকি মাযহাব, আচ্ছা হইলো, মানা যাচ্ছে, সবগুলো সহি, সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই শ্রদ্ধেয়। ওইটার মধ্যে আবার আলাদা একটা গ্রুপ। সৌদিটা এক সিস্টেম, বাংলাদেশিটা এক সিস্টেম, ইন্ডিয়ানটা এক সিস্টেম, পাকিস্তানিটা এক সিস্টেম। মুসলমানের দিল কত পচে গেছে, সংবাদ সম্মেলন করে বলতেছে এরা হলো পাকিস্তানপন্থী। মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কার কাছে? তাগুতের কাছে, বলতেছে এরা পাকিস্তানপন্থী। আরে দিল কত পচে গেছে মুসলমানের। আরে পন্থী তো একটাই, আমরা কোরআনপন্থী, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। যে কিবলাকে তাজিম করে, আমরা তাজিম করি, সেও তাজিম করে। আমাদের জবাই করা গরু খায়, মদির লোক না। ফাযালিকাল মুসলিম, সে হচ্ছে মুসলিম। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় আছে। এর ঈমান ঠিক আছে কি নাই? এ জান্নাত যাবে না জাহান্নাম যাবে, এই সমস্ত ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। আপনি ফতোয়া দেবেন না, আপনি ভাগ করবেন না, আপনি কাটবেন না, আপনি টুকরা করবেন না, আপনি গ্রুপিং করবেন না। আপনি খালি দেখবেন যে হ্যাঁ উনি মসজিদে আসে, আলহামদুলিল্লাহ আসে, উনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আলহামদুলিল্লাহ আসে। ওনাকে আপনি বুঝান ভাই আপনার ইমানটাকে আরো খাঁটি করতে হবে, তাওহীদ শেখেন, শিরিক শেখেন, তাগুত কি শেখেন, এগুলো তাকে একটা নাসিহা করবেন। কিন্তু এটার ভিত্তিতে কোনো মুসলমানকে ট্যাগ দেওয়া যাবে না, উনি ওই পন্থী, উনি ওই গ্রুপ, এগুলো বলা যাবে না। অথচ আমরা এগুলোই করি কি করি না? করি না? হুজুরদেরও সিল মেরে দেয়। আমার মসজিদে সবই অন্য মসজিদের মতো, খালি মোনাজাত হয় না। এই জন্য মসজিদের নাম হচ্ছে আহলে হাদিস মসজিদ। খাঁটি কথা হয় মাঝে মধ্যে, আল্লাহ মাফ করুক, মানে হক কথাটা বলবার চেষ্টা হয় ওই মেম্বার থেকে, ওই জন্য কয় ওটা জামাতের মসজিদ। এটা ট্যাগ, সিল। এই সিলগুলো কোনো আমেরিকার লোক এসে মারে নাই, ট্রাম্পের লোকও মারে নাই, পুতিনের লোকও মারে নাই, মারছে আপনার আমার মতো মুসলমানরা। আমাদের দিল কত পচে গেছে, আমাদের দিল কত পচে গেছে। আপনার আমার দেখতে হবে এটা কোরআনে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা, এটা কোরআনের কিনা, এটা হাদিসের কিনা। যদি বলে আমি মানি না, আমি মানতে পারি না, চুপ করে থাকবো, কিন্তু ওই ভাইকে নিয়ে কোনো মন্তব্য করব না। মনে থাকবে তো কথাটা? কেউ জোরে বলে আমিন, আপনি আসতে বলেন, আপনি আসতে বললে জোরে বলার তো কোনো সমস্যা নেই। জোরে বলার কি সমস্যা? এটার উপর সাহাবীদের আমল আছে, করতে দেন। যিনি জোরে বলছেন ওটার উপর সাহাবীদের আমল আছে, করতে দেন। সমস্যা কি? সমস্যা তখনই হবে আমি যখন বলতে যাব আপনারটার থেকে আমারটা ভালো, তখনই তো গুতাগুতি হবে, তখনই গুতাগুতি হবে। এই জন্য আমরা এগুলো বলবো না, এই মাসালায় যাবই না, মুস্তাহাব কোনো মাসালায় যাবই না। আমাদের মাসালা হচ্ছে এই লোকটার ঈমান আছে কি নাই। একটা লোক সরাসরি গায়রুল্লাহকে সিজদা করছে, একটা লোক গায়রুল্লাহর নামে মানত করতেছে। কুরবানি আপনি করেন বাড়িতে, আর কিছু লোক যে কুরবানি নিয়ে চিটাগাং যায়, সিলেট যায়, জানেন আপনারা? ওই লোক জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তাকে নিয়ে পেরেশান হন। আপনি আমি পেরেশান হচ্ছি মসজিদের মুসল্লি গ্রুপিং, হ্যাঁ এটা তো তবলিগ গলা, এটা কি, এটা চরমনা, এটা কি, এটা জামা, এটা কি আহলে হাদিস, এটা কি হানাফি। এগুলো আমাদেরকে শয়তান ব্যস্ত করে রেখেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন মুসলমানের কোনো দলভেদ নাই, মতভেদ আছে, মুসলমানের দল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দল একটাই।